অপরাধী অলওয়েজ অপরাধী, সে যেই হোক না। সাবেক র্যাবের কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিন বাহিনীর কাছে পরিচিতি পেয়েছিলেন টার্গেট শুটার নামে, আবার কেউ কেউ জল্লাদ বলেও ডাকতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ ওঠে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে গুম করা ব্যক্তির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয়েছে একাধিকবার। সাবেক এই র্যাব কর্মকর্তা ও পুলিশের বরখাস্তকৃত সাবেক এএসপি আলেপ উদ্দিনের এমন অভিযোগের সত্যতার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন প্রসিকিউশন। একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে, এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। র্যাব 11-তে থাকাকালীন সময়ে জঙ্গি নাটকের মাস্টারমাইন্ড ছিলেন আলেপ উদ্দিন। ক্রসফায়ারের নামে 2 হাতে নিরপরাধ মানুষ মারতেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন অন্তত অর্ধশতাধিক অভিযোগ জমা পড়েছে। আলেপ উদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত। সম্প্রতি একটি গণমাধ্যমকে আলেপের নির্মম বর্বরতার ঘটনার কথা বলেন গুম হওয়া ওই ব্যক্তি, যার সাজানো সংসার চুরমার করে দিয়েছেন সাবেক এই র্যাব কর্মকর্তা। তাকে ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয়। গত 17 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব আলেপকে নিয়ে সেই ঘটনার একটি পোস্ট শেয়ার করেন। আল জাজিরার সাংবাদিক মওদুদ সুজন সেই ফেসবুক পোস্টে লিখেছিল, গুম হওয়া সেই ব্যক্তি বলেছেন পবিত্র শবে বরাতের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয়েছিল তার স্ত্রীকে। এর আগেও 3 বার ধর্ষণ করা হয়েছে ক্রসফায়ারের ভয় দেখিয়ে। শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পরেই তিনি মৃত্যুবরণ করেন। হত্যা, গুম ও ধর্ষণের মতো কর্মকাণ্ডের পরও বিগত সরকারকে টিকিয়ে রাখতে শেখ হাসিনা কর্তৃক রাষ্ট্রীয় পুরস্কার, প্রেসিডেন্ট পুলিশ পদক এবং বাংলাদেশ পুলিশ পদক পেয়েছিলেন এই আলেপ, যাতে আরও বেপরোয়া হয়ে ওঠেন পুলিশের এই কর্মকর্তা। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।